নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 1:30 আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ সকালবেলা থেকে এত বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠতে দেরি, সমস্ত কিছু লেট। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী আমার বাড়িতে যেহেতু গোপাল আছে, তো গোপালকেই আজকেই তোমাদের কাছে প্রথম আনবো। তো যাই হোক, গোপাল এর আগে ছিল, তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আজকে গোপালের নতুন সাজ, নতুন কিছু, সব কিছু নতুন নতুন হবে। তো এই জন্যই হচ্ছে তোমাদের সব কিছু দেখাবো যে আমাদের গোপালের জন্য কি কি করছি, কিভাবে গোপালকে ভোগ সাজাচ্ছি, ভোগ দিচ্ছি, সব কিছুই। তো যাই হোক, আগে রান্নাবান্না সেরে নিই। আজকে রান্না হচ্ছে, আর হ্যাঁ বলতে ভুলে গেছি, আজকের বারটা হচ্ছে কী বার? সোমবার। তো এবার হচ্ছে ব্লগটা আমি এতটা বেলা থেকেই স্টার্ট করলাম। আর এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে এই যে ভাত, এটাতে ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট ইয়েতে, কারণ আজকে মা আর আমি খাবো না, খাবে হচ্ছে তোমাদের দাদাভাই আর হচ্ছে ছেলেটা। তো ওর জন্য দুজনকারই রান্না হচ্ছে। তো রান্না সেরে মায়ের 2টো পরোটা করবো, মা খাবে, আর দেখি আমি কি করি, কিছু একটু খেয়ে নেবো। যাই হোক, তারপরে একটু রেস্ট নিয়ে তো তারপর থেকে শুরু হবে গোপালের সন্ধ্যাবেলার ভোগের আয়োজন। তো কী কী দেওয়া হবে না হবে সব কিছুই তোমাদেরকে সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো চলো এখন ঝটপট করে রান্না করে নিই। রান্না আজকে বেশি কিছু করব না, রান্না করব হচ্ছে আজকে এই যে উচ্ছে আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেবো, ওদের মতো উচ্ছে আলু ভাতে আর এমনি আলু ভাতে, আর দেখি কি কি করা যায়। আর ডাল তো প্রেসার কুকারে সিটিয়ে দিয়ে নিয়েছি, ভাতটা ওইদিকে প্রায় হয়েই এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রাখি, কারণ ঝটপট রান্না করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার ওইদিকে কাজে লাগতে হবে। তো তখন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এখন রাখছি, টাটা। শুভ বিকাল বন্ধুরা, চলে এসেছি। এই যে কাজ হচ্ছে আমাদের এখন জন্মাষ্টমীর সব কিছু আয়োজন করা, তো সেই সব করতেই বসে পড়েছি। এই দেখো, ওইদিকে দেখতে পাচ্ছে তাল পুরুলি ভাজা হচ্ছে, দেখতে হবে, সবই তোমাদের দেখাবো। তাল পুরুলি ভাজা হচ্ছে, এদিকে ময়দা মাখা হয়ে গেছে। ময়দা মেখে এখন এবার তাল পুরুলিগুলো আগে করে নিই, করে নিয়ে তারপরে এক এক করে সব কিছু হবে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, ঝটপট করে এবার এগুলো করে ফেলি, নাহলে সন্ধ্যাবেলা দেরি হয়ে যাবে অনেক। ওটা আসতে তো বলো, জোরে দেবো বলো তো, এখন একটু জোরে দিয়ে দেবে, দিয়ে যাবো না তো। তুমি করতে দেখতে পাচ্ছ আমার মা উপর থেকে ডিরেকশন দিচ্ছে। ক্যামেরাটাকে উপরে তুলে দিয়েছি, নাহলে কিছু দেখা যাচ্ছে না, ওই জন্য ক্যামেরাটাকে উপরে তুলে দিয়েছি। এবার ওখানে সেট করে দিলাম। এবার হচ্ছে এক এক করে সব কিছু ভাজতে শুরু করে দিই, নাহলে সন্ধ্যার মধ্যে গুছিয়ে উঠতে পারবো না। করতে গিয়ে দিকে সব ঠিক আছে। এই গ্যাসটা খুব জলে, এবার তুমি জয় গোপাল বলে, জয় গোপাল, জয় গোপালের জয়। একটুখানি আরেকটু ময়দা দিলে মানে শক্ত 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 মনে হতো, দিবি দিয়ে দেয়, তাহলে তো ময়দাটা মেখে খেতাম। ওই তো রয়েছে ময়দা, হ্যাঁ এটা একটু ওই সবটা যদি লাগে। হ্যাঁ এদিকে আটা দিলে মানে আরও ভালো। আটা তো আনিনি, ময়দাটাই তো এনেছি। বাবা বাবা, তাও তুমি ধরো অনেকটা করে মানে বেশি জল দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো নি তো? কিচ্ছু বেশি জল দিই, একটুখানি জল দিয়ে জল দিয়ে তো এবার না না, ওটার মধ্যে তো নারকল দিলাম আর সুজি টুজি এসব দিয়ে চিনি দিলাম, আমি চিনি দিলাম, হ্যাঁ পাতলা হয়ে যাবে, চিনিটাই দিলাম।
ঠিক সময় বিয়ে করবি। আর বেশি দিন না, উল্টো কি হবে? এটা হয়ে গেলে এটার মধ্যেই মালপোয়াটা গুলে নেবো, বুঝলি? কারণ তাহলে মধ্যে গুলে তো অসুবিধা নেই। এটা তেলটা বেশি জ্বলে গিয়েছিল, তেলটা বেশি জ্বলে গিয়েছিল। গরম লাগছে না? অনবরত বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে। আজ তো বৃষ্টি হবারই দিন। আজ 8:30 থেকে কৃষ্ণ সব দেখাবে। অনেকখানি জলদি এটা বিয়ে হয়ে যাবে। আর যদি পুড়ে যায় সেভাবে ধরে দিতে পারছি না। এবার উঠছে দেখো ঠিকঠাক। আসলে ওটা প্রথম খোলা ছিল তো। বন্ধানি বলেছে আসবে নিতে কি তারপর গোপাল আছে না, গোটা দিতে করবে না। ও ওর বাচ্চা নিয়ে করবে কখন? ওখানে গোটাটা দিতে মূল্য ধরে দেবো। ঠিক আছে। এই ওদের এইখানে ফুল গাছের দুতলা বাড়িটা মেয়ে, ওটা বাচ্চা কাচ্চা হয়েছে করো বাচ্চা আছে এই বাড়িটা। হ্যাঁ ছেলে হয়েছে কেন? তাই বলছি বাচ্চা ছেলে কাঁদছে। হ্যাঁ এই প্রথম নাকি না আরো প্রথম? দিকটা না হলে আর দিতে উল্টাবে। ঠিক আছে বলো। বন্ধুরা এবার হচ্ছে তাড়াতাড়ি করে ফলফুলগুলো ভেজে নিয়ে তারপরে আবার এরপরে লুচিটা করে নেবো। লুচিটা করে নিয়ে তারপরে আমি তাড়াতাড়ি মন্দির খুলে দেবো। এবার ঠিক আছে তাই মন্দির তাড়াতাড়ি আসবো। না, এবার ঠিক আছে। এই আঁচটাতে দিতে হবে তাহলে ঠিকঠাক। এবার তুলে এটা আরেকটু তুলব।
তেল দেবে একটু কিন্তু হ্যাঁ কিন্তু না বেশি দিও না, কেন বলতো তো অল্প অল্প করে তেল দাও, কারণ তখন তেল অল্প ভাজি অল্প ভাজি তখন তেল দেওয়া যাবে। আর ওটা দেখো ভাজা ভাজি ভাত বানাবো কি ঝাল দেওয়া বলে নয়, তাহলে ঘি দিয়ে আমি আমার তার তেলটা আমাকে নষ্ট করতে হবে না। কথাই বলছি, অল্প অল্প তেলে ভাজা হয়ে যাবে, সুন্দর ভাজাটা হয়ে যাবে। লাভ দিও না এরকম রুটি ভাজি আর হোক না, লাগলে তখন দেবে। আমি যাচ্ছি একবার পুরো টাই হোক, বাড়িয়ে দাও একটু। বেমার করবেন না তেল মারিলে হবে তেল 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 দেবো আমি তেল মাখি তেল হয়েছে, বাড়িয়ে দিয়েছি তো। বেশি লাল লাল করতে হবে, খারাপ হবে। হ্যাঁ, কাল পুরুলি ভাজা হয়ে গেছে, এই যে কাল পুরুলি ভাজা কমপ্লিট। এবার হচ্ছে লুচি ভাজা হচ্ছে, আমি বেলছি, মা ভাজছে। ছাড়া করো, ছাড়া করে ধনিয়াগুলো কম করে দেবো। আর সুজি হবে তাই তো, নাড়বো লাস্টে।
চলো, এই যে লুচি ভাজা এদিকে কমপ্লিট, এদিকে লুচি ভাজা হয়ে যাচ্ছে, মা ভাজছে লুচি। এই লুচিটা ভাজা হয়ে গেলে এবার এখানে হবে হচ্ছে মালপোয়া, তাই তো মা? মালপোয়া ভাজা হবে এবার। লুচি আর 3টে আছে, ওটা ভেজে নেওয়া হয়ে গেলে বাবা তো তেল ছিটকাচ্ছি কেন? চলো, এবার হচ্ছে মালপোয়া। মালপোয়াটা হয়ে গেলে তারপরে সুজিটা করব, সুজি হয়ে গেলে নাড়ু, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে গোপালকে মা নাড়ুটা করবে এদিকে, আস্তে আস্তে আমি এদিকে গোপালকে সাজাতে নেবো। ঠাকুরঘর রেখে দাও এটা, ঠাকুরঘর একটা সাইড করে রাখো, তারপর আমি এ করে নেবো। চলো, এদিকে সুজিটাও রেডি হয়ে গেছে, সুজিটা একটু ফুটে যাক, একটু ফুটে গেলেই তারপরে নামাবো। মা দিয়ে তুমি নাড়ুটা করবে, আমি এদিকে বিচার চলে যাবো। হ্যাঁ, ফল টলগুলো তো কাটতে হবে। না, একটু টাইট টাইট করবো, ওর জন্য তো। এ দেখ, আমার গোপালটা ছোট্ট ভাড়া বলে রং করিস না কেন? আমার ছোট্ট ভাড়া গোপাল দেখেছিস, আপনা আপনি দুলছে। ও কে রে, আমার মাথার উপর দুলছে। হ্যাঁ, দোলনাতেই বসিয়ে রাখি, রাত্রিরে শোয়াই এই খাটে, এই খাটে শোয়াই। সবাই এসছে আমার বাড়ি প্রসাদ খেতে। আমার বাড়ির গোপাল পুজোর সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু যে কজন এসছে পিঙ্কিকে দিয়ে আসতে হবে, পিঙ্কি দোকান ছেড়ে আসতে পারছে না। এই কোনটা সব থেকে ভালো হয়েছে বল একটু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কোনটা সব থেকে ভালো হয়েছে বল? সবিলি, একদম সবাই সুজিতেই ভোট পড়েছে আমার। থ্যাংক ইউ, সুজিটা সবাই বলেছে যে খুব ভালো হয়েছে সুজিটা। না, মোসাম্বিটা নয়, ভুল ভালো হতো। কি বলছিস তুই? বিট্টু, তুই খাটে তলে ঢুকে পারছিস কি মার একবার, দেখতে পাচ্ছিস? কোনটা ভালো সব থেকে বল? সুজিটা, তোরা সুজি। যাক, খালে আমার গোপালের ভোগ দেওয়া সার্থক। সবাই এসছে, আমার খুব আনন্দ, সবাই এসছে, খুব আনন্দ হয়। এখনো কাকা আসেনি, কাকা আসুক। এখনো কাকা আসেনি, কাকা আসবে। সিয়া নেই এখানে, ও ফসকে গেল। এবার গল্প করবি, খেয়ে দে, ব্যাস দিয়ে বলবে ও আসতে পারবে না। দেখি ওকে ফোন করি, এবার ওর থিয়েটারে দিয়েছে, নিয়ে যাচ্ছে, দিয়ে দেবো থিয়েটার করতে। অভিনবকে, অভিনব ও দোকান থেকে কী করে আসে, কি অবস্থা দেখো দেখিনি। তাই অবশেষে রাত্রিকাল আগত হয়ে গেছে, অনেকটা রাত। এবার রাতের তো খাবার কিছু করতে হবে, কারণ সন্ধেবেলা তো যা ভোগের সব করেছিলাম, মোটামুটি সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে মোটামুটি শেষের দিকে। আর যেটুকু আছে রাতে আমাদের প্রসাদ হিসেবে নিয়ে নেবো। আর তারপরে আজকে তোমাদের দাদাভাই আবার বললো লুচি করো, তো এই যে ময়দা মাখা, এটা হচ্ছে রাত্রের লুচির ময়দা। এখানেও প্রসাদ দিয়ে গেছে, অল্প একটু প্রসাদ আছে, যাই হোক লুচি থাকলে কাল সকালে খাওয়া হয়ে যাবে। আর এখানে করেছি হচ্ছে শুধু সাদা আলুর তরকারি। লুচির সঙ্গে অনেকদিন সাদা আলুর তরকারি হয় না, এই যে শুধু সাদা আলুর তরকারি হয়েছে। এটাকে একটু ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে, একদম দারুণ সুন্দর। তো চলো এবার ঝটপট করে লুচিটা ভেজে নিই, লুচিটা ভেজে নিয়ে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আর রাত্রের ঠাকুরের যে বাসন কোসন সমস্ত সব কালকে মাজবো, কারণ আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো ছাড়ছেই না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কিচ্ছু করা যায়নি, মানে সব কিছু ভিজে ভিজে করতে হয়েছে, এরকম পরিস্থিতি।
তো ভিজে ভিজেও যে সবাই এসছে প্রসাদ নিতে, সেইটা আমার খুব ভালো লেগেছে। মানে আমি খুব আনন্দ পেয়েছি এবং খুব খুশি সবাই এসছে বলেছিলাম বলে, মানে যারা আসতে পেরেছে, আর যারা পারেনি তাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি। যেমন পিঙ্কির দোকান ছেড়ে আসা সম্ভব নয়, দোকানে সব কিছু ওকে সামলাতে হয়। তো ওইদিকে জয়দিকেও পাঠিয়ে দিয়েছি প্রসাদ, এদিকে মোটামুটি সবাইকেই দিয়ে দিয়েছি প্রসাদ। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিওটা দেখি কতটা কি হয়েছে না হয়েছে, যতটা হয়েছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো, মায়েরও খিদে পেয়ে গেছে, মাও হচ্ছে অনেক কিছু রান্না করেছে তো ওর জন্য হচ্ছে তাড়াতাড়ি করে এবার লুচিটা ভেজে নিই। লুচিটা ভাজলেই তাহলেই হয়ে যাবে। কানেরগুলো খুলে রেখেছি, কেমন লাগছে। যাই হোক, মাথাটা চুলটা পুরো ভিজে অবস্থা, মানে বাজে অবস্থা চুলটার পুরো একদম এমন ভিজে গেছে। তো এবার লুচিটা ভেজে নিই, চলো ঝটপট করে। মাকে একবার ডাকি যে আমি বেলে দিচ্ছি, তুমি ঝটপট ভেজে নাও, দেখি দিয়ে ওইটুকু করে নিয়ে তারপর সব একসঙ্গে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আজকে বেশি রাত করবো না। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।